হবে পঞ্চমী? আমি তো তোর বাঁচার কোনো পথই দেখছি না। কি হবে? যাই হোক না কেন কর্তামা, তুমি কিন্তু ওই ঘরে কিছুতেই ঢুকবে না। ওই ঘরে ঢুকলে রসুনের গন্ধে রূপ পরিবর্তন করে সাপ হতে তুমি বাধ্য হবে আর ধরাও পড়ে যাবে। এইসব তুই কি বলছিস পঞ্চমী? তুই নিজে ভেবে দেখেছিস? তুই সাপ হয়ে গেলে এরা তোকে পিটিয়ে মেরে ফেলবে, তোকে ছেড়ে দেবে ভেবেছিস? আর আমি তখন এগিয়ে আসবো না তোকে বাঁচাতে? আমি আমাদের রানীমাকে বাঁচাতে চাইবো না? সেটা হয় কখনো? তিনজন থাকবে না তোকে বাঁচানোর জন্য। চিত্রা ওকে ফুলসজ্জার ঘরে ঢুকিয়েই ছাড়লো। তুমি এত চিন্তা করো না কর্তামা, করো না এত চিন্তা। আমার খুব ভয় করছে রে পঞ্চমী, খুব ভয় করছে আমার। আমি তোকে আমার চোখের সামনে হেরে যেতে দিতে পারবো না। বাবা নীলকণ্ঠ আজ যদি আমার মৃত্যু চান তবে তাই হবে, মরবো আমি। না, এইসব তুই কি বলছিস পঞ্চমী? কখনো বলবি না এইসব কথা, এটা হতে পারে না পঞ্চমী, বলবি না এইসব তুই। আর কিচ্ছুটি হবে না করতে। আমার বাবা নীলকণ্ঠ আমারে ঠিক বাঁচাবে। এ জীবনে যে অনেক কাজ এখনো বাকি আমার। বাবুরে বাঁচাতে হবে চিত্রা আর পত্রবাহনের হাত থেকে, মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে, পত্রবাহনকে শেষ করতে হবে যাতে আর কখনো কোনো সাপের ক্ষতি করতে না পারে। আর যতক্ষণ না এই সমস্ত দায়িত্ব পঞ্চমী পালন করছে ও বেঁচে থাকবে, মরে যাবে না। কিন্তু কর্তামা, আজ আমি নিজের কেমন করে বাঁচাবো সেটা তো বুঝতে পারছি না গো। কই পঞ্চমী কই? এখানে তো দেখলাম না ওকে। কর্তামা ওর এদিকে আসছে, শিগগির তুমি ওখানে লুকোবে। চল চল চল, শিগগির শিগগির লুকিয়ে যাবো। দেখো বাবা নীলকণ্ঠ, আজ তো পঞ্চমীরে বাঁচিও, তুমি বাঁচিও। এই তো এসেছেন মহারানী। তোমার জন্য রসুন ভরা ঘর তৈরি তো। একদিন শুনতাম ফুল দিয়ে সাজানো, এখন দেখছি রসুন দিয়ে সাজানো। আমি তৈরি, চলুন। আমরা কিন্তু এই পরীক্ষার রেজাল্টের জন্য উদ্গ্রীব হয়ে থাকব। অদ্রিজা, আমরা কিন্তু নিজেদের পড়াশোনার সময় নিজেদের পরীক্ষার রেজাল্টের জন্য এত উত্তেজিত ছিলাম না। চলো 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 চলো, বলতে হবে। আরে বড় বলতে কেউ তো খবর দিতে হবে। বাবা নীলকণ্ঠ, বিটরি, পঞ্চমীকে রক্ষা করার ভার তোমাদেরই। ওকে বাঁচাও, যেভাবে হোক মেয়েটাকে বাঁচাও। বাবা নীলকণ্ঠ, পঞ্চমীকে বাঁচাও। আজকে রাতটার জন্য আমি কত অপেক্ষা করেছি জানো? আমার হাতটা ধরো না।
বসো না কিঞ্জল, আমার পাশে বসো। উফ, পাশে বসে দুটো কথাও তো বলা যায় নাকি? পঞ্চমী ওদিকে কি অবস্থা কি জানি, অত রসুনের গন্ধ কোনো মানুষ সহ্য করতে পারবে না। পঞ্চমী অসুস্থ না হয়ে পড়ে। কি গো, আমি এতক্ষণ ধরে এত কথা বলছি, তুমি তোমার কোনো কথাই শুনছো না, কাছেও আসছো না। আজ তো আমাদের স্পেশাল নাইট, তাই না? চিত্রা প্লিজ, আমার না ভালো লাগছে না। আপনি আপনি এক কাজ করুন, আপনি ঘুমিয়ে পড়ুন বা আপনার যা ইচ্ছে করুন। তোমার সমস্যাটা কি কিঞ্জল? তুমি আমার সাথে এমন বিহেভ করছো যেন আমি তোমার বিয়ে করা স্ত্রী নই, অচেনা অন্য কোনো মেয়ে। কিঞ্জল, আজ আমাদের ফুলশয্যা, আর আজকের দিনে তুমি তোমার নিজের স্ত্রীকে বলছো তোমার থেকে দূরে থাকতে, সেটা সম্ভব? কিঞ্জল, আজ আমাদের এক হওয়াটা প্রয়োজন, আমাদের মিলিত হওয়াটা প্রয়োজন, না হলে আমার তোমার আমাকে পছন্দ না, তাই না? হ্যাঁ, বলো না, তুমি কেন আমার কাছে আসতে চাও না? সবসময় কেন এড়িয়ে যাও আমাকে? কে গো, আমি কি সুন্দরী নই? না, তোমাকে আজকে বলতেই হবে, আমি তোমার মতো নই। তো আমাকে ভালো লাগে না, তাই না? তাকাও না আমার দিকে প্লিজ। তুমি আমাকে ভালোবাসো না কিঞ্জল? উফ, কি করে যে চিত্রার হাত থেকে মুক্তি পাবো। পঞ্চমের জন্য টেনশন হচ্ছে, অস্থির লাগছে। এই তাকাও প্লিজ একবার, দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে সেজেছি। তাকাও না, আমি তোমাকে কথা দিচ্ছি, একবার আমার দিকে তাকালে আর চোখে সরতে পারবে না। তাকাও না। চিত্রা প্লিজ, এসব ফুলসজ্জা আমার না ভালো লাগছে না। এসবের প্রয়োজন নেই, দরকারও নেই। আমি আপনাকে ভালোবাসি না চিত্রা, তাই কাছে যাবার কোনো প্রয়োজন নেই। আপনি প্লিজ সরে যান। কিসব বলছো তুমি? সরে যান মানে? আর ভালোবাসি না কথাটার মানে কি? কিঞ্জল, আমি তোমার বিয়ে করা স্ত্রী। কিঞ্জল, তুমি আমাকে বিয়ে করেছো, আর আজকে ফুলসজ্জার রাতে তুমি তোমার স্ত্রীকে বলছো তোমার থেকে সরে যেতে, সেটা সম্ভব? চিত্রা, এটা হতে দেবে না। শুনতে পেয়েছো? চিত্রা, এটা হতে দেবে না। তোমাকে আমার কাছে আসতেই হবে। বন্ধ করো, বন্ধ করো, এবার আসল সত্যিটা জানা যাবে, বোঝা যাবে পঞ্চমী আসলে সৎ নাকি মানুষ। তোমার যা বলার আমার চোখে চোখ রেখে বলো প্লিজ। কত করে কইছে, একবার তাকাও না বাবা। এই বন্ধ ঘরে অত রসুনের মাঝখানে সাপ কেন? মানুষের দম বন্ধ হয়ে আসবে, শরীর খারাপ করবে। ছাড়ো বলছি, মা, মা, এনাফ ইজ এনাফ, মা ছাড়ো। কষ্ট করে বাবারে বিশ্বাস করিয়েছিলাম যে আমি সাপ নই, তবে কি আজ আজ আবার সেই বিশ্বাসটা ভেঙে যাবে? পঞ্চমী